ওষুধ বিষয় কিন্তু আমাদের মাঝে রয়েছে। তো সবকিছু চমৎকার ব্লেন্ডিং, চমৎকার কম্বিনেশন আসলে আড়ং-এ চলছে আড়ং প্রেজেন্ট উইন্টার ওয়ান্ডারল্যান্ড। ভিতরে ঢোকার জন্য বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি আমরা। দীর্ঘ বিশাল বড় লাইন শেষে অবশেষে আমরা গেটে চলে আসলাম। ভিতরে গানের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে, আমরা এখনো ভিতরে যেতে পারিনি। আজকে প্রচুর মানুষের ভিড়, অনেক মানুষ হয়েছে। এখানে 3D-তে এক্সিবিশন দেখানো হয়, অনেক সুন্দর সুন্দর অনেক কিছুই দেখা যায় এখানে। তার পাশে রয়েছে এখানে আর্ট করার ব্যবস্থা রয়েছে, বিভিন্ন মাটির তারপর হচ্ছে সিরামিক্সের অনেক কিছুতে এখানে পেন্টিং করা যায়। পুরো ডিসেম্বর মাস জুড়ে বৃহস্পতি এবং হচ্ছে শুক্রবারে এই আয়োজন চলে। এটা কি গোল ক্যামেরা মোবাইল দিয়ে ঘুরতেছে কি জানি এখানে ব্লক প্রিন্টের কাজ করা হচ্ছে টি শার্টের মধ্যে। আপনারা যে কেউ চাইলে নিজের হাতে এখানে ব্লক করতে পারবেন, তাছাড়া ওনাদের হাতেও তৈরি করা যাবে। টি শার্টগুলোর প্রাইস এক একটা 250 টাকা করে। এখানে সুন্দর একটি ফটো বুথ রয়েছে, এটা পুরাটাই নকশি কাঁথার কাজ করা, আর পাশে রয়েছে 3D ফটো বুথ। ওষুধ বিষয় কিন্তু আমাদের মাঝে রয়েছে। তো সবকিছু চমৎকার ব্লেন্ডিং, চমৎকার কম্বিনেশন আসলে আরং আয়োজন করেছে। আসলে অনেকটা মনে হচ্ছে না যে আমরা একটা বিয়ের দাওয়াত খেয়ে এসেছি, যে বিয়ের একটা দাওয়াত। এখানে ফ্রিতে ফটো সেশন তারপর হচ্ছে ভিডিও করা যায়। লাইনে দাঁড়িয়ে থেকে অবশেষে গুনগুন পেল। এক পাশে সুন্দর সুন্দর গান চলছে, আরেক পাশে ধোয়া ওঠা মোমোর আয়োজন চলছে। এখানে গরম গরম মোমো খেতে খুবই মজা লেগেছে। তার পাশে রয়েছে ধোয়া ওঠা মোটকা চা, খুবই মজাদার। এক একটা কাপ হচ্ছে 50 টাকা করে। খাবারের স্টলগুলো একটার পরে একটা সব লোভনীয় লোভনীয় খাবার। এখানে কাবাব বানানো হচ্ছে। শীতের মজার মজার পিঠা এখানে বিক্রি করছে, বিশাল বড় লাইন ছিল। পাশ দিয়ে একটু ভিডিও নিলাম। তাছাড়া এখানে ঝালমুড়ি, চানাচুর বিক্রি হচ্ছে। অনেক প্রকারের পিঠা বিক্রি করছে মেলায়। এখানে তেলের পিঠা, তাছাড়া হচ্ছে ভাপা পিঠা, সেই সাথে রয়েছে চিতই পিঠা, অনেক কিছু রয়েছে। আমি একটু ঝালমুড়ি নিলাম। বেশি সময়টাতে আমাদের চারপাশে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, স্টল রয়েছে, রিক্সা পেইন্টিং রয়েছে, গার্ডেনিং রয়েছে। আমরা কিন্তু সব ধরনের সেগমেন্টগুলোতে পার্টিসিপেট করতেই পারি। যারা যারা আমরা এখনো সেই এক্সপেরিয়েন্সগুলো নেইনি, আমরা সেখানে যাব এবং সেই এক্সপেরিয়েন্সগুলো অবশ্যই
আমাকে বুঝাতে করে সব করে দিচ্ছে এনিওয়েজ তো এই ছেলেটার কথা হচ্ছে বলি বিজ্ঞতা পাও কিপ ইট টু ইয়ারসেলফ আমরা আমাদের ফাইদা আমাদের গল্পের নায়কটা স্ট্যাটাস দিছি যে আমার মনটা খুব খারাপ কিন্তু রাত্রেবেলা যদি একটা ছেলে এরকম Thank you so much.